সো আমরা লাস্ট দিন দেখছিলাম যে ভেক্টর হচ্ছে বেসিক্যালি এরকম কিছু কোয়ান্টিটি, মানে যাদের ভ্যালু থাকে অ্যান্ড ডিরেকশন থাকে। যেমন এইগুলো আমি এখানে কিছু ভেক্টর রাখতেছি আর কি। সো এখন এই ভেক্টরদের অ্যাড কিভাবে করে, অ্যান্ড ভেক্টর অ্যাড করা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় বা এটার সিগনিফিকেন্সটা কি। সো আগে আমরা দেখি যে ভেক্টর কিভাবে অ্যাড করে, দেন এটা রিয়েল লাইফের সাথে কিভাবে রিলেটেড সেটা দেখব। সো ফার্স্টে আমরা ভেক্টর অ্যাডিশন অ্যাকচুয়ালি কয়েকটা রুল আছে, বাট সবগুলো অ্যাকচুয়ালি একই রুল, মানে একটা রুলকেই ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ম্যানিফেস্ট করা আর কি। সো আমরা ফার্স্টে দেখবো যে ভেক্টরকে কিভাবে জিওমেট্রিক্যালি অ্যাড করতে হয়। জিওমেট্রিক্যাল অ্যাডিশন। সো সাপোজ যদি তোমার কাছে দুইটা ভেক্টর থাকে, তখন তাদেরকে তুমি যদি জিওমেট্রিক্যালি অ্যাড করতে চাও, ধরো এটা হচ্ছে তোমার ভেক্টর এ আর এটা হচ্ছে ভেক্টর বি। সো তাদেরকে অ্যাড করার জন্য যেটা করতে হবে, যে কোনো একটা ভেক্টর তুমি আগে নাও, ধরো এখানে নিয়ে আসলা, আর একটা ভেক্টর কিন্তু স্পেসে ফ্রিলি মুভেবল, মানে এটা তুমি যে কোনো জায়গায় নিতে পারবা, এটা কোনো সমস্যা নেই। সো আমরা একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টরকে নিব, আর ওইটার সাথে যাকে অ্যাড করতে বলছে, মানে আমাদেরকে অ্যাকচুয়ালি এটা করতে বলছে যে এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে অ্যাড করো। সো এইটার মিনিংটাই আমরা অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছি। সো আমরা এই বি ভেক্টরটাকে এরপর যেটা করব, আমাদের ফার্স্ট ভেক্টরের এই যে, আমরা ফার্স্ট ভেক্টরের এই যে এইটা ইনিশিয়াল যে পয়েন্ট, আর এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, ওকে, এটাকে আমরা টেইল বলবো, এটাকে আমরা বলবো হেড। সো আমরা এই সেকেন্ড ভেক্টরটাকে ফার্স্ট ভেক্টরে হেডে প্লেস করব, মানে সেকেন্ড ভেক্টরের টেইলটাকে ফার্স্ট ভেক্টরে হেডে প্লেস করব। ওকে, সো এখানে নিয়ে আসলাম। সো এখন এই দুইটা ভেক্টরকে এরকম রাখার পর একদম ফার্স্টে যে ভেক্টরটা ছিল সেইটার টেইল, আর একদম লাস্টে যে ভেক্টরটা আসছে সেটার হেড, এই দুইটাকে কানেক্ট করতে হবে ইউজিং অ্যান অ্যারো। মানে এই ফার্স্ট ভেক্টরের টেইল থেকে একদম লাস্ট ভেক্টরের হেড পর্যন্ত একটা অ্যারো দিয়ে কানেক্ট করতে হবে। ক্লিয়ার? সো এই যে ব্লু ভেক্টরটা এখানে প্রডিউস হয়েছে, এটাই হচ্ছে তাদের অ্যাডিশন, মানে এই ভেক্টরটাই হচ্ছে এ প্লাস বি। আমরা সেই ভেক্টরটাকে একটা নতুন নাম দিলাম, যে এটা হচ্ছে সি ভেক্টর। সো এটা হচ্ছে আমাদের সেই সি ভেক্টর। এখানে আন্ডারলাইন অ্যারো যেটা ইচ্ছা দেওয়া যায়, এটা তো আগের দিন বলছি। আর এখানে এই বিটাকে একটু সরাই দিই, বি হচ্ছে এটা। ওকে, সো এইভাবে আমরা খুব ইজিলি চাইলে ভেক্টরকে অ্যাড করতে পারবো। আমরা আগে অ্যাডিশনের প্রসেসগুলো দেখবো, দেন আমরা এটা কেন লাগে, ভেক্টর কেন অ্যাড করতে হয় সেটা আমরা দেখব। আচ্ছা, সো এই হচ্ছে জিওমেট্রিক্যালি অ্যাড করা। ওকে, জিওমেট্রিক্যালি আমরা মাল্টিপল ভেক্টর অ্যাড করতে পারি। সাপোজ আমার কাছে যদি অনেকগুলো ভেক্টর থাকে, এক একটা এক এক ডিরেকশনে, এই একটা, তারপর এই একটা, এরকম একটা, তারপর এই। সো ধরো এই চারটা ভেক্টরকে অ্যাড করতে বললো, এটা হচ্ছে ফার্স্ট ভেক্টর, এটা বি, এটা সি, এটা ডি। সো ওদেরকে অ্যাড করার জন্য তুমি যে কোনো একটা ভেক্টরকে ফার্স্ট ভেক্টর হিসেবে চুজ করো, এখানে ম্যাটার করে না কাকে ফার্স্ট হিসেবে নিচ্ছ, সবসময় একই রেজাল্ট আসে। সো সাপোজ আমি ফার্স্ট ভেক্টর হিসেবে এই সি ভেক্টরটাকে নিলাম। ওকে, সো আমি এই সি ভেক্টরটাকে এখানে সরায় নিয়ে আসলাম। দেন আমি এই ভেক্টরটাকে, ধরো এইটাকে সেকেন্ড ভেক্টর ধরলাম, সেকেন্ড ভেক্টরটাকে ফার্স্ট ভেক্টরের হেডে প্লেস করতে হবে। ওকে, অ্যান্ড উইদাউট চেঞ্জিং ডিরেকশন। দেখো আমি যে ওকে এখান থেকে সরাচ্ছি, ওর কিন্তু ডিরেকশনটা প্যারালাল থাকতেছে সবসময়, ওর কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে না। দেখো এখানে যখন আনছি দুইটা কিন্তু প্যারালাল, এখানে যখন নিচ্ছি দুইটা প্যারালাল, এখানেও যখন নিচ্ছি দুইটা প্যারালাল। ওকে, সো আমার ডিরেকশন আনচেঞ্জড রেখে এটাকে সরাইতে হবে। দেন এই যে বি ভেক্টর, সেটাকে আবার এর পরের ভেক্টরে হেডে প্লেস করলাম উইদাউট চেঞ্জিং দি ডিরেকশন, অ্যান্ড ডি ভেক্টরটাকে এর পরের ভেক্টরে হেডে প্লেস করলাম, মানে একটার পর একটা আরেকটার হেডে রাখতে থাকবা। দেন নিয়ম কি ছিল, একদম ফার্স্ট যে ভেক্টরটা নিছো আর একদম লাস্ট যে ভেক্টরটা নিছো সেইটার ফার্স্টের টেইল আর লাস্টের হেড, এই দুইটাকে কানেক্ট করতে হবে। ওকে,
আর এটাই হচ্ছে আমাদের এই চারটা ভেক্টরের অ্যাডিশন। আচ্ছা, এখন ভেক্টর কয়েকটা ভেক্টরকে সাম করে যে ভেক্টরটা পাওয়া যায় সেটাকে বলা হয় রেজাল্টেন্ট। কয়েকটা ভেক্টর অ্যাড করে যে ভেক্টরটা পাওয়া যায় সেটাকে বলে রেজাল্টেন্ট অর সামেশন আর কি। বাট ভেক্টরের ক্ষেত্রে রেজাল্টেন্ট ওয়ার্ডটা খুব বেশি কমনলি ইউজড হয়। সো এটাকে আমরা রেজাল্টেন্ট বলি আর বাংলায় বলি লব্ধি। সাপোজ তুমি এ ভেক্টর বি ভেক্টর, এই যে এখানে আমরা এ ভেক্টর অ্যাড করছি, বি ভেক্টর অ্যাড করছি, সি ভেক্টর অ্যাড করছি আর ডি ভেক্টর অ্যাড করছি, অ্যান্ড অ্যাড করে আমরা একটা নতুন ভেক্টর পাইছি। সেই ভেক্টরটার আমরা নাম দিলাম আর ফর রেজাল্টেন্ট। সবসময় যে আরই দিতে হবে তা না, এখানে যেমন সি দিছিলাম, বাট এখানে আমরা একটু বোঝানোর জন্য এটাকে আর লিখলাম। সো এখানে এই আর ভেক্টরটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। অ্যান্ড একটা কমন কনভেনশন হচ্ছে মাল্টিপল ভেক্টর বা যে কয়টা ভেক্টরই থাকুক তাদের রেজাল্টেন্টটার মধ্যে একটা এরকম ডাবল অ্যারো দিতে হয়, মানে যাতে কেউ একজন দেখে বুঝে যে এই চারটা ভেক্টরের রেজাল্টেন্ট এইটা। ওকে, সো এইভাবে আমরা ভেক্টরকে অ্যাড করতে পারি। এখন ভেক্টরের এই অ্যাডিশনের সিগনিফিকেন্সটা কোথায়, মানে আমি কেন ভেক্টর অ্যাড করতেছি। সো আমরা যদি আবার আগের ইসে চলে যাই, মানে আগের জায়গাতে চলে যাই, ধরো আমাদের এই ভেক্টরগুলো প্রথমে যেরকম ছিল সেইখানে আবার ব্যাক করি। এই ছিল সি ভেক্টর, তারপর এখানে ছিল এ ভেক্টর, এখানে বি ভেক্টর আর এই ডি ভেক্টর, আর এটা হচ্ছে রেজাল্টেন্ট। ওকে, এখন দেখো ভেক্টরের ইন্টারেস্টিং জিনিসটা কি, সেটা হচ্ছে যে এই ভেক্টরগুলোর রেজাল্টেন্ট বের করার মানে হচ্ছে যে সাপোজ তোমার কাছে যদি একটা অবজেক্ট থাকতো, সেই অবজেক্টটার উপর কেউ যদি এটা লাস্ট ক্লাসে বলছিলাম ভেক্টর সাইনটা উপরে বার, তারপর নিচে আন্ডারলাইন অথবা উপরে অ্যারো, যে কোনোভাবে করা যায়, যে কোনোটা ইউজ করতে পারো। ওকে, আচ্ছা, এখানে যেটা বলছিলাম যে একটা অবজেক্টের উপর যদি ধরো এই যে সি ভ্যালুর একটা ফোর্স কাজ করে, মানে কেউ একজন এই সি ভ্যালুর একটা ফোর্সে আর সি ভ্যালুর এই ডিরেকশনে একটা ফোর্সে এটাকে টানতেছে, ধরো এটা একটা সুতা, অ্যান্ড সেইখান দিয়ে সেটা ইউজ করে কেউ একজন এটাকে সি ফোর্সে এই ডিরেকশনে টানতেছে। মানে সি ম্যাগনিটিউডের একটা ফোর্সে এটাকে টানতেছে। ম্যাগনিটিউড মানে হচ্ছে এই ভেক্টরটার ভ্যালু। আবার আরেকজন এটার উপর এ ফোর্স অ্যাপ্লাই করতেছে, আরেকজন এটার উপর বি ফোর্স অ্যাপ্লাই করতেছে, আরেকজন এটার উপর ডি ফোর্স অ্যাপ্লাই করতেছে। এই সো তখন এই অবজেক্টটা কোন দিকে যাবে, এই কোশ্চেনটার অ্যান্সার বের করার জন্যই আমরা অ্যাকচুয়ালি এই রেজাল্টেন্ট বের করি বা ভেক্টরদেরকে অ্যাড করি। সো তুমি যদি এরকম একটা অবজেক্ট নাও আর এরকম লেংথের কিছু ফোর্স এই ডিরেকশনে অ্যাপ্লাই করো, ধরো তোমার এখানে টোটাল তোমরা চারজন, ঠিক আছে, চারজন মিলে এই অবজেক্টের উপর এদিক থেকে টানতেছো, তখন এই অবজেক্টটা কোন দিকে অ্যান্ড কত ফোর্সে যাবে সেইটা আমরা বের করি এই রেজাল্টেন্টটা দিয়ে। সো এটাকে তুমি যদি এখানে আনো, তার মানে এই অবজেক্টটা আলটিমেটলি এই দিকে যাবে এবং এত ফোর্সে যাবে, মানে এটার ম্যাগনিটিউড যত, এটা যত লেংথের তত ফোর্স ও এইদিকে গেইন করবে। ক্লিয়ার? এটাই হচ্ছে ভেক্টর অ্যাডিশনের তোমার রিজন। ওকে, কারো কি কনফিউশন আছে এখানে? আচ্ছা, সো আমরা আরো একটু এক্সাম্পল দেখি, এটা ক্লিয়ার হবে তাহলে। সাপোজ এটা একদম বাসায় করা যায় যে একটা অবজেক্টের উপর সাপোজ তুমি দুইটা ফোর্স অ্যাপ্লাই করতেছো, এখানে এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম আর এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, বাট এই দিকের ফোর্সটা একটু বড়। এখন এই ফোর্সটাকে আমরা বললাম এটা হচ্ছে এ ফোর্স আর এটা হচ্ছে বি ফোর্স। এর জন্য আমরা কিন্তু অলওয়েজ বলে আসছি যে ফোর্স কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তারা কিন্তু নর্মালি অ্যাড হয় না। যেমন একটা অবজেক্টের উপর তুমি এই দিকে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছো আর এইদিকে 15 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতেছো, তার মানে এই না তার উপর 25 নিউটন ফোর্স কাজ করতেছে।
তার উপর অ্যাকচুয়ালি তার রেজাল্টেন্টের সমান ভ্যালুর ফোর্স কাজ করতেছে। মানে এই অবজেক্টটা কিন্তু তোমার কমন সেন্স কি বলে যে এদিকে যদি একজন টান দেয় আর এদিকে যদি আরেকজন টান দেয়, সেটা কিন্তু মাঝখান দিয়ে যাওয়ার কথা। অ্যান্ড সেটাই আমরা এই ভেক্টর অ্যাডিশনে বের করি। মানে ভেক্টর অ্যাডিশনটা এর জন্যই লাগে। যেমন দেখো এখানে আমরা যদি এই ভেক্টরটাকে নেই, সো অ্যাড করতে হবে। সো আমরা এটাকে সাইডে নিয়ে আসলাম, দাঁড়াও, আমরা এটাকে অ্যাড করতে চাচ্ছি। সো এটার একটা কপি এখানে নিয়ে আসলাম, আর এটার আরেকটা কপি এই যে এইটা, সেটাকেও নিচে নিয়ে আসলাম। আমাদের টার্গেট হচ্ছে এই দুইটাকে অ্যাড করা। অ্যান্ড এই দুইটাকে অ্যাড করলেই আমরা অ্যাকচুয়ালি এই অবজেক্টটা কোন দিকে যাবে সেটা বের করি। মানে ভেক্টরের সিগনিফিকেন্সটাই এখানে। সো এই দুইটাকে অ্যাড করব কিভাবে, যে ফার্স্ট ভেক্টরের হেডে সেকেন্ড ভেক্টর টেইল রাখো, তাহলে এটার একদম প্রথমটার টেইল আর একদম লাস্টেরটার হেড, সেই দুইটা কানেক্ট করে দাও ইউজিং অ্যান অ্যারো। ওকে, সো এই যে হোয়াইট ভেক্টরটা আসছে, এই হোয়াইট ভেক্টরটাই কি তোমার রেজাল্টেন্ট, বুঝতে পারছো? বা এই হোয়াইট ভেক্টর রেজাল্টেন্ট মানে হচ্ছে একটা অবজেক্টের উপর যদি এরকম দুইটা ফোর্স কাজ করে, সেই দুইটা ফোর্সের জায়গায় আমি যদি একটা ফোর্স দিয়ে সেম রেজাল্ট পাইতে চাই, তাহলে আমার যেই ফোর্সটা অ্যাপ্লাই করা লাগবে। তো এখান থেকে আমরা বুঝলাম যে এই এ আর বি এর রেজাল্টেন্ট আসছে এই ভেক্টরটা, এই হোয়াইট ভেক্টরটা, যেটাকে আমরা আর বললাম। তার মানে এই যে অবজেক্টটার উপর দুইটা ফোর্স অ্যাপ্লাই করতেছো, এই দুইটা ফোর্স অ্যাপ্লাই করার জন্য এই অবজেক্টটা এই দিকে যাবে, বুঝতে পারছো? মানে তুমি যদি এই অবজেক্টের উপর এই এ ফোর্স অ্যাপ্লাই নাও করো আর বি ফোর্স অ্যাপ্লাই না করো, বাট স্টিল তুমি যদি আর ভ্যালুর এরকম একটা ভেক্টর বা ফোর্স এই দিকে অ্যাপ্লাই করো, তখনও রেজাল্টটা সেম। মানে ওকে এই দিকে এই ভ্যালুর ফোর্সে টান দেওয়া যে কথা, ওকে এরকম দুইটা ফোর্স দিয়ে দুই দিকে টান দেওয়া একই কথা। সো এটাই হচ্ছে ভেক্টরের রেজাল্টেন্ট বের করা আর কি। অ্যান্ড এটার অনেক এক্সাম্পল, বুঝতেই পারতেছো ফিজিক্সের সব জায়গাতেই ভেক্টর লাগবে। কারণ আমরা ফিজিক্সে যে ফোর্সের ম্যাথগুলো করছি, ওইখানে ছিল এদিকে একটা ফোর্স এদিকে একটা ফোর্স, মানে একই লাইনের উপর। বাট এখন যদি ফোর্সের ডিরেকশন ডিফারেন্ট ডিফারেন্ট হয়, মানে একই লাইনের উপর না হয়, ফোর্সগুলো যদি এরকম থাকে, তখন অ্যাকচুয়ালি কী হবে সেটাই আমরা ভেক্টর দিয়ে বের করি। তারপর ধরো আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পল বলতে পারি, যে ধরো এখানে একটা রিভার আছে, এই রিভারে হচ্ছে টাইড ফ্লো হচ্ছে এইদিকে, বা রিভারের কারেন্ট ফ্লো হচ্ছে এইদিকে। তো দেখবা যে এরকম রিভার ক্রস করার সময় যদি কোনো বোটে বা ফেরিতে চড়ো, সেই ফেরিটা কিন্তু যদি ধরো এইখান থেকে একদম সোজা এই পাশে যেতে চায়, সে কিন্তু সোজাসুজি যায় না। মানে সে যদি সোজাসুজি রওনা দেয়, তখন দেখা যায় এই কারেন্ট ফ্লোর জন্য সে আস্তে আস্তে বাঁকায় এদিকে চলে যায়। কারণ ওই যে ভেক্টর রেজাল্টেন্ট, তোমার বোটের যে ভেলোসিটি আর এই টাইডের যে বা কারেন্টের যে ভেলোসিটি, দুইটা রেজাল্টেন্ট হয়ে বোটটা আলটিমেটলি এরকম বাঁকা একটা রাস্তায় চলে যায়, অটো। সো সে যদি সোজাসুজি যেতে চায়, তখন তার একটু দেখবা যে ওই এরকম খুব স্রোত থাকলে একটা ফেরি একটু বাঁকা হয়ে রওনা দেয়। সো দ্যাট এইভাবে বাঁকা হয়ে রওনা দেওয়ার কারণে এই কারেন্টের সাথে তার যে রেজাল্টেন্ট, সেই রেজাল্টেন্টের জন্য সে যাতে আলটিমেটলি সোজাসুজি পৌঁছাতে পারে। ইভেন অনেক বেশি এয়ার ফ্লো থাকলে দেখবা প্লেনও একটু বাঁকা হয়ে ল্যান্ড করে। ওকে, সো এইগুলোর রিজন হচ্ছে সবই ভেক্টর। অ্যান্ড ভেক্টর তোমার এখান থেকে মানে এরপর থেকে সব সময় কাজে লাগবে। 9-10 তো লাগবে না, 9-10 এটা ম্যাথের মধ্যেই কনফাইন্ড, বাট কলেজে উঠলে বা কলেজের পর থেকে সব কিছুই অ্যাকচুয়ালি ভেক্টর, সব কিছুতেই অ্যাকচুয়ালি ভেক্টর লাগে। ওকে, সো আমরা দুইটা ভেক্টর বা বলো মাল্টিপল ভেক্টর বলো, সবগুলোকেই এখন অ্যাড করতে পারি, বাট জিওমেট্রিক্যালি অ্যাড করা একটা ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে ভেক্টরকে একটার মাথায় আর একটাকে রাখা এরকম। সো আমরা এরপর জিওমেট্রিক্যাল অ্যাডিশনের পর, মানে এই জিওমেট্রিক্যাল অ্যাডিশনের আইডিয়াটাকেই একটু অন্যভাবে দেখতে পারি। সেটা হচ্ছে যে ভেক্টর অ্যাডিশনের একটা ল আছে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন, যেটা সবচেয়ে পপুলার। এবং তোমাদের ক্লাসে মেবি এইটা দিয়েই ফার্স্টেস্ট শিখাইছে, যদি ভেক্টর পড়ায় থাকে এইটা দিয়ে শেখানোর কথা, অথবা শিখাইলে এইটা দিয়ে আগে শিখাবে, যে ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন। বাট আমার কাছে
অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশনটা প্রথমেই কাউকে শিখাইলো, এটা মনে হয় যে ও হয়তো বুঝে নাই বা এরকম, কারণ আমি নিজেও পার্সোনালি ট্রায়াঙ্গেল লটা ফার্স্ট টাইম দেখে একটু অবাক হয়েছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, ট্রায়াঙ্গেল ল এর আগে আমি আরেকটা ব্যাপারে একটু আসি, যে ভেক্টর এই যে অ্যাড করলাম, ভেক্টর অ্যাডিশনটা তাহলে এরকম কেন যে একটার মাথায় আরেকটা রাখলাম? আসলে এটা আলাদা না, এটা আমরা নর্মাল নাম্বার যেভাবে অ্যাড করি সেই সেম সেন্সেই অ্যাড করা হয়েছে। আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, যে আমরা অ্যাকচুয়ালি নাম্বার কিভাবে কাউন্ট করি, এটা ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশনের মধ্যে না, এটা জিওমেট্রিক্যাল অ্যাডিশনের মধ্যেই। ধরো আমরা অ্যাকচুয়ালি নাম্বারস কিভাবে অ্যাড করি, আমাদের কাছে একটা রিয়েল নাম্বার লাইন থাকে, রাইট? একটা রিয়েল নাম্বার লাইন, সেখানে মাঝে থাকে হচ্ছে 0, দেন এদিকে 1 2 3 4 5 6, তারপর এদিকে 7 8 9 10 11, বাট এগুলো হচ্ছে নেগেটিভ। আচ্ছা এখন আমরা আচ্ছা সরি সরি সরি, কি লিখছি? আচ্ছা এখন আমরা দুইটা নাম্বার কিভাবে অ্যাড করি সেটা একটু এখানে দেখার ট্রাই করি। যে সাপোজ আমরা যদি 3 এর সাথে 2 অ্যাড করি, সেটা কি মিন করে? আমরা 3 এর সাথে 2 অ্যাড করতে চাচ্ছি, জিরোটা ইয়ে হবে। সো আমরা ধরো যখন 3 এর সাথে 2 অ্যাড করি, সেটা কি মিন করে? সেটা মিন করে, দেখো এটাকেও ভেক্টর দিয়ে বোঝা যায়, যে আসলে ভেক্টরের লটা হচ্ছে একটা জেনারেলাইজড রুল, মানে ভেক্টরকে তুমি একটা মানে এই এই নাম্বারগুলোকে তুমি এক একটা 1D ভেক্টর হিসেবে চিন্তা করতে পারো। সো আমি যদি একটু এটা বোঝানোর ট্রাই করি, দেখো 3 হচ্ছে মানে এখানে সব ভেক্টর হচ্ছে 0 থেকে, ওকে? সো 3 হচ্ছে এই যে এরকম একটা ভেক্টর, আমরা এটাকে উপরে আঁকি। 3 হচ্ছে এই 0 থেকে স্টার্ট করে 3 পর্যন্ত 3 লেংথের একটা ভেক্টর, 3 এর দিকে ডিরেক্টেড একটা ভেক্টর। আর 2 হচ্ছে 0 থেকে স্টার্ট করে 2 এর দিকে পয়েন্টিং একটা ভেক্টর, এবং এটার লেংথ হচ্ছে 2। মানে এই নিচের ব্লু ভেক্টরটার ম্যাগনিটিউড 3, এখানে দেখা যাচ্ছে এটার লেংথ 3, আর এই উপরের ভেক্টরটার ম্যাগনিটিউড অর ভ্যালু হচ্ছে 2, ওকে? মানে এটার মান 2। সো এই দুইটা নাম্বারকে অ্যাড করা মানে, দেখো এই দুইটা নাম্বারকে অ্যাড করলে আমরা কি পাই? 5। তুমি একদম ছোটবেলায় যখন কাউন্ট করতা কিভাবে করতা? ফার্স্টে হাতের আঙ্গুলে 3 পর্যন্ত কাউন্ট করতা, তিনটা দেন ওইখান থেকে ফার্দার আরো 2 ঘর যাইতা, তাই না? মানে হাতের কর দিয়ে যখন কাউন্ট করতা আর কি। সো এখানেও কিন্তু আইডিয়াটা সেম, যে আমরা এই যে 3 ভ্যালুর ভেক্টরটা বা 3 ভ্যালুর এই যে এটাকে এই 2 ভ্যালুর যেটা, সেটাই 3 এর মাথায় রাখলাম। মানে এভাবে চিন্তা করবা, যে ধরো তুমি এই 0-তে দাঁড়ায় আসো, সো 3 এর সাথে 2 অ্যাড করা মানে হচ্ছে ফার্স্টে 3 ঘর যাও সামনে, দেন ওইখান থেকে সামনে আরো 2 ঘর যাও। সো আলটিমেটলি তুমি এই 0 থেকে কোথায় পৌঁছাইলা? 5 ঘরে। সো এর জন্যই আমার 3 আর 2 অ্যাড করলে রেজাল্ট আসে 5। বুঝতে পারছো? মানে আমরা এখানে এই ভেক্টরগুলো দিয়ে বোঝাচ্ছি যে, মানে এই নাম্বারগুলো দিয়ে বোঝাচ্ছি যে আমি অরিজিন থেকে বা এই 0 থেকে কোন মানে পজিটিভ নাম্বার হলে ডান দিকে যাব তত ঘর। সো ফার্স্টে 3 ঘর গেলাম, অ্যান্ড দেন 2 ঘর গেলাম, অ্যান্ড ফাইনালি আমি কোথায় পৌঁছাইলাম? এই জায়গাতে। সো এটাই হচ্ছে আমার রেজাল্ট, ওকে? মানে আমরা প্রথমে একটা অ্যামাউন্ট যাই, দেন ওইটা থেকে আবার ফার্দার বাকিটুক যাই। তারপর ধরো নেগেটিভ নাম্বার যদি অ্যাড করে দেখাই, ধরো আমরা যদি এখানে -4 আর মানে -4 + 2 করি, অ্যান্সার -2 আসে কেন? কারণ -4 মানে হচ্ছে 0 থেকে আগে বামের দিকে 4 ঘর যাও, 0 থেকে বামের দিকে 4 ঘর, আর দেন +2 মানে হচ্ছে ওইখান থেকে ডানে 2 ঘর যাও। সো এইখান থেকে আবার ডানে 2 ঘর যাওয়া মানে কি? এইটুক। সো তুমি যদি এইখান থেকে হাঁটা স্টার্ট করো, ফার্স্টে এইখানে আসলা, দেন এইখানে আসলা, সো তোমার আলটিমেট পজিশনটা কোথায়? -2। সো এই হচ্ছে আমাদের অ্যাডিশন করার রুল। অ্যান্ড ভেক্টরেও কিন্তু আমরা এটা সেম কাজটাই করি। দেখো
এখন যদি ভেক্টরের ব্যাপারে চিন্তা করি, যে আমি তোমাকে বললাম তুমি এখান থেকে সোজা এই দিকে যাবা, এই ডিরেকশনে এতখানি ভ্যালু যাবা, দেন বাকি রাস্তা এই ডিরেকশনে যাবা, বাকি রাস্তা যাবা এইটুকু। ওকে, আমি বলে দিলাম। সো মানে এই দুইটা ভেক্টরকে আমি অ্যাড করতে বলতেছি। তার মানে ও ফার্স্টে এইখান থেকে এই পর্যন্ত যাবে, দেন এইখান থেকে ফার্দার যাবে এদিকে। ক্লিয়ার? সো এই যে ওর ইনিশিয়াল পজিশন থেকে ও আগে ছিল এইখানে, ফাইনালি কোথায় পৌঁছে গেল? এইখানে। সো আমরা অ্যাকচুয়ালি ভেক্টর রেজাল্টেন্ট দিয়ে যেটা বের করি যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ও ডিরেক্টলি কিভাবে যেতে পারতো। বুঝতে পারছো? যেমন এইখানেও আইডিয়াটা সেম, যে -4 + 2 মানে বামে 4 ঘর দেন ডানে 2 ঘর না গিয়ে একবারে বামে 2 ঘর গেলেই তো হইতো। সো এখানেও কিন্তু আইডিয়াটা সেম, যে ফার্স্টে এ ভেক্টর অ্যান্ড দেন বি ভেক্টর না গিয়ে একবারে সি ভেক্টর বরাবর গেলেই হতো। আর এই সি ভেক্টরটাই হচ্ছে এই দুইটা ভেক্টরের সাম। মানে রেজাল্টেন্ট দিয়ে আমরা বুঝাই যে এই দুইটা ভেক্টরের জায়গায় যদি ওয়ান সিঙ্গেল ভেক্টর দিয়ে আমরা মেইন আমরা সেম রেজাল্টটা যদি অ্যাচিভ করতে পারতাম আর কি। সবাই কি বুঝছো এই পর্যন্ত? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো জিওমেট্রিক্যাল অ্যাডিশনটা যদি বুঝি, এখন আমরা ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশনটা দেখব। ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশনটা মোর কমন, আর এটা জিওমেট্রিক্যাল ল এরই একটা জাস্ট ডিফারেন্ট ভার্সন আর কি। সো আমরা যদি এই জিওমেট্রিক্যাল অ্যাডিশনটাকে আরেকবার একটু দেখি, বাট ফর টু ভেক্টরস, দুইটা ভেক্টরের জন্য আমরা যদি জিওমেট্রিক্যাল অ্যাডিশনটাকে আরেকবার একটু দেখার ট্রাই করি, তাহলে এটা ক্লিয়ার হবে। দেখো, সাপোজ এইখানে একটা ভেক্টর আছে এরকম, এটা হচ্ছে এ। আমরা সবসময় অবজেক্ট দিয়ে চিন্তা করব, যে একটা অবজেক্টের উপর সাপোজ কেউ একজন এদিকে টান দিতেছে, আর এই অবজেক্টের উপরেই কেউ একজন এই দিকে টান দিচ্ছে। সো এই অবজেক্টটা কোন দিকে যাবে? আচ্ছা, এইদিকে না, একটু ঘুরাই দিই। সো এই অবজেক্টটা কোন দিকে যাবে এটা আমি জানতে চাই। তো দুইটা ভেক্টর, দুইটা ফোর্সকে আমি এ আর বি দিয়ে লিখলাম, বা দুইটা ভেক্টরকে আমি এ আর বি দিয়ে ডিনোট করলাম। সো তাদের অ্যাডিশন করতে হবে। সো একটু আগে শিখে আসছি যে কিভাবে জিওমেট্রিক অ্যাডিশন করতে হয়। দুইটা ভেক্টরকে এক জায়গায় নিয়ে আসো এবং তাদেরকে এভাবে প্লেস করতে থাকো, একটার মাথায় আরেকটা। ক্লিয়ার? দেন ফার্স্ট ভেক্টর থেকে লাস্ট ভেক্টরের দিকে একটা অ্যারো ড্র করো, লাস্ট ভেক্টরের হেডের দিকে একটা অ্যারো ড্র করো। এটাই হচ্ছে তোমার রেজাল্টেন্ট। আচ্ছা, সো এই ফ্যাক্টটা ইন্টারেস্টিং। অ্যান্ড আমরা যদি এইখানে এক কাজ করি, এটাকে একটা ট্রায়াঙ্গেলের মতো লাগতেছে না দেখতে? সো আমরা যদি এটাকে পি লিখি, এইটাকে কিউ লিখি, আর এটাকে আর লিখি, তাহলে দেখো পি কিউ আর ট্রায়াঙ্গেলের জন্য কি লেখা যায়। আমরা এটাকে বলছি এ ভেক্টর, এটাকে বলছি বি ভেক্টর, এটাকে বলছি আর ভেক্টর, সরি পি আর ভেক্টর। পি কিউ আর দিয়ে না, সরি একটু নাম চেঞ্জ করো। এখানে এটা ছিল আমাদের রেজাল্টেন্ট ভেক্টর, মানে আর ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ভেক্টর। এখন এখানে আমাদের এই ট্রায়াঙ্গেলের ভার্টেক্সগুলোকে আমরা এক একটা নাম দিয়ে দিলাম। সাপোজ এই ফার্স্ট ট্রায়াঙ্গেলটার ভার্টেক্স, সরি ফার্স্ট ভার্টেক্সটা হচ্ছে কত লেখা যায়, ফার্স্ট এটা হচ্ছে সাপোজ ডি, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে এফ। ওকে, সো এখন যদি আমরা এই ভেক্টরের নামগুলোকে চেঞ্জ করার দরকার নেই। ধরো এই ট্রায়াঙ্গেলটার কথা চিন্তা করো, যে ট্রায়াঙ্গেল ডিইএফ থেকে তাহলে আমরা কি লিখতে পারি? ট্রায়াঙ্গেল ডিইএফ এ দেখো, এই যে আর ভেক্টর, আর ভেক্টর হচ্ছে কি ডিএফ ভেক্টরটা, তাই না? তারপর এই যে এ ভেক্টর, এটাকে আমরা কি লিখতে পারি? ডি থেকে ই ভেক্টর, ডিই। আর এই যে বি ভেক্টর যেটা, সেটাকে আমরা লিখতে পারি ইএফ। সো দেখো, একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইড ইউজ করে আমরা কিন্তু ভেক্টর অ্যাড করতে পারি। ওকে, মানে এটাকে যদি আরেকটু জেনারেলাইজড ভাবে দেখাই, যে তোমার কাছে যে কোনো র্যান্ডম একটা ট্রায়াঙ্গেল যদি দেওয়া হয়,
অ্যান্ড সেখানে তুমি যদি এই ট্রায়াঙ্গেলটার এই সাইডটাকে একটা অ্যারো দাও, মানে যে কোনো একটা সাইডকে একটা অ্যারো দিয়ে ডিনোট করো, এই একটা অ্যারো, ধরো এটা হচ্ছে এবিসি ভেক্টর, সো এটা একটা অ্যারো দিলা, এটা একটা অ্যারো দিলা, তাহলে এই যে বিসি প্লাস এসি ভেক্টরের রেজাল্টেন্ট হবে, দেখো বিসি প্লাস এসি ভেক্টরের রেজাল্টেন্ট হবে, দেখো এখানে দেখো ডিই আর ইবি এর রেজাল্ট, ইএফ এর রেজাল্টেন্ট, ডিই অ্যান্ড ইএফ, এই দুইটা রেজাল্টেন্ট আসছে ডিএফ, মানে কাইন্ড অফ এরকম তুমি এইখান থেকে এদিকে গেলা, দেন এদিকে গেলা, বাট দেন এইভাবে না গিয়ে এবার গেছো উল্টা, মানে তুমি এইখানে যেই সিকোয়েন্সে ঘুরতেছিলা, এই যে এখান থেকে এদিকে আসলা, সো রেজাল্টেন্টটা হবে উল্টা দিকে, মানে একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইডকে যদি আমরা দুইটা ভেক্টর দিয়ে ডিনোট করতে পারি একই সিকোয়েন্সে, যেমন একই সিকোয়েন্স বলতে বোঝাচ্ছি যে এই যে ডি থেকে ই, ই থেকে এফ, মানে আমার ডিরেকশনটা চেঞ্জ করা লাগে না, আমি এখান থেকে হাঁটতে হাঁটতে এখানে আসছি, দেন এদিকে গেছি, সো এই দুইটার রেজাল্টেন্ট হবে থার্ড যে সাইডটা থাকবে এই ট্রায়াঙ্গেলের যে থার্ড সাইড এইটা, সেটা অপোজিট সিকোয়েন্সে, মানে এইখানে গিয়ে এদিকে আসলাম, দেন সিকোয়েন্সটা এবার উল্টা হবে, এবার এদিক থেকে এদিকে যাব, সো ডিএফ। সো সিমিলারলি এই যে বি থেকে সিতে গেলাম, সি থেকে এতে গেলাম, আচ্ছা এখানে এসি হবে না, এটা সিএ হবে, বি থেকে সিতে গেলাম, দেন সি থেকে এতে গেলাম, এই দুইটা রেজাল্টেন্ট হবে বি থেকে যদি এ এর দিকে যাই, উল্টা সিকোয়েন্স। সবাই কি এটা বুঝছো? দেখো বি থেকে সিতে গেলাম, দেন সি থেকে এতে গেলাম, এবার এ থেকে বিতে না গিয়ে থার্ড সাইডটার উল্টা ডিরেকশনে যাব, বি থেকে এ, সেটা হবে এই প্রথম দুইটার রেজাল্টেন্ট। আবার এই ট্রায়াঙ্গেলটাতেই আমরা যদি একটু ডিফারেন্ট ওয়েতে অ্যারোগুলা ড্র করতাম, আমরা যদি এই ট্রায়াঙ্গেলটাকে এখানে আবার ড্র করি, বাট এবার অ্যারোগুলা ডিফারেন্ট ডিরেকশনে, সাপোজ এবার এরকম দিলাম, এবার বলো তো যে এবি আর বিসি এর রেজাল্টেন্ট কত হবে? এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু কত লেখা যায়? হ্যাঁ আদিশারটা হয়েছে, বাকিরা একটু ট্রাই করো। হ্যাঁ সবারটাই হয়েছে, ভেরি গুড। সো এটার অ্যান্সার হচ্ছে এসি, হ্যাঁ এ থেকে সি, এখানে কিন্তু সি এ লিখলে ভুল হবে, ওকে। সো এটাই কিন্তু ভেক্টর অ্যাডিশনের আরেকটা ওয়ে, আমরা ওই জিওমেট্রিক্যাল ওয়েটাই অ্যাপ্লাই করতেছি, বাট একটা ট্রায়াঙ্গেলের পার্সপেক্টিভ থেকে দেখলে ব্যাপারটা এরকম। সো এখানে স্টেটমেন্টটা লেখো, এটার স্টেটমেন্টটাও পরীক্ষা অনেক সময় বি নাম্বারে আসে, সেখানে লেখো ইফ টু ভেক্টরস can be expressed if two vectors can be expressed as two sides of a triangle, in the same sequence, then the other side will indicate their resultant in the opposite sequence. Then the other side will indicate their resultant in the opposite sequence. দেখো আমি যদি ফার্স্টেই তোমাকে ট্রায়াঙ্গেল ল দিয়ে এরকম দেখাইতাম, তোমার কাছে জিনিসটা লাগতো যে এটা কেমন কথা, একটা ট্রায়াঙ্গেলে এইটা আর এইটা অ্যাড করলে এইটা পাওয়া যায়, বাট আসলে এটা ট্রায়াঙ্গেলের সাথে রিলেটেডই না, মানে ট্রায়াঙ্গেলের থেকে আসে না, এটা আসছে হচ্ছে নর্মালি ফোর্স অ্যাপ্লাই করলে একটা অবজেক্ট কোন দিকে যাবে সেইখান থেকে, অ্যান্ড সেইখান থেকে আমরা এটাকে ট্রায়াঙ্গেলের সাথে রিলেট করতে পারি আর কি। সো এটাই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশনের স্টেটমেন্ট, ইফ টু ভেক্টরস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল ইন দি সেম সিকোয়েন্স,
then the other side will indicate their resultant in the opposite sequence. Clear? So এই হচ্ছে তোমার ভেক্টর অ্যাডিশনের ট্রায়াঙ্গেল ল। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা ট্রায়াঙ্গেল ল যদি লিখি সেখান থেকে কি পলিগন ল বানাইতে পারবো না? যে শুধু দুইটা ভেক্টর না, আমি যদি মাল্টিপল ভেক্টর নিয়ে কাজ করি তখন তো অ্যাকচুয়ালি পলিগন বা বহুভুজ সূত্র, এটাকে বাংলায় ত্রিভুজ সূত্র বলে। সিমিলারলি আমরা পলিগন ল ফর্ম করতে পারার কথা। সো ওইটা ট্রাই করি এখন। পলিগন ল অফ ভেক্টর অ্যাডিশন, বাট এইগুলো রেয়ারলি ইউজ হয়। তুমি পরবর্তীতে দেখবা আসলে কেউ ট্রায়াঙ্গেল ও আর ইউজ করে না। এটা আরও ইজিলি রেজাল্টেন্ট বের করার অনেক ওয়ে আছে, মানে আমরা একটু পরেই সেটাতে যাব। সো আমরা ফার্স্টে দেখব হচ্ছে পলিগন ল, তারপর আমরা প্যারালেলোগ্রাম ল দেখব। সো পলিগন ল এর আইডিয়াটাও জিওমেট্রিক্যাল অ্যাডিশন থেকে আসছে। সেটা হচ্ছে যদি এখানে মাল্টিপল ভেক্টর থাকে, সাপোজ আমরা একটু আগে জিওমেট্রিক্যাল অ্যাডিশনে দেখছি যে এরকম একটা ভেক্টর, তারপর এই আরেকটা ভেক্টর, এরকম আরেকটা ভেক্টর, তারপর এই একটা ভেক্টর, এরকম, তারপর এই। সো এই ভেক্টরগুলোকে আমরা অ্যাড করতে চাই। এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা ই। সো তাদেরকে অ্যাড করার মানে কি? আমরা বলে আসছিলাম যে একটা একটা ভেক্টরকে তুমি এরকম একজনের হেডে আর একজনকে রাখবা, আর এটার সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। আমি যদি সেটা একটু দেখাই যে আসলে সিকোয়েন্সটা কেন ম্যাটার করে না। ধরো আমি যদি এখানে বি কে রাখি, ওকে, দেন এখানে সি কে রাখি, ধরো আমরা তিনটা ভেক্টরের রেজাল্টেন্ট চিন্তা করছি এবিসি, তাহলে আমার রেজাল্টেন্ট হচ্ছে এইটা, তাই না? বাট আমি যদি আগে সি কে রাখতাম আর তারপর বি কে রাখতাম, তখন কি হইতো দেখো। আগে সি দেন বি, দেখো এখনো সেম রেজাল্টটাই আসছে। দেখছো তোমার রেজাল্টেন্ট কিন্তু এখনো ওইটাই, মানে তুমি স্টিল ওই সেম পজিশনেই পৌঁছাইতেছো। সবসময় ভেক্টর অ্যাডিশন বলতে চিন্তা করবা তুমি একটা একটা ভেক্টর বরাবর হাঁটতে হাঁটতে যাচ্ছ, লাস্টে যেখানে পৌঁছাইতেছো সেটাই হচ্ছে তোমার ফাইনাল পজিশন বা রেজাল্টেন্ট। ওকে, সো আগের বারের সাথে এটা কিন্তু সেম আসছে। ক্লিয়ার? সো এখন এইখানে এই যে তিনটা ভেক্টর আমরা যেভাবে অ্যাড করলাম, মাল্টিপল ভেক্টর সেম ওয়েতেই আমরা অ্যাড করতে পারি। সো এখানে এই দুইটা ভেক্টরকে আবার আগের মতো রেখে দিই। এই যে বি ভেক্টরটাকে রাখলাম, দেন সি ভেক্টরটাকে রাখলাম, দেন ডি ভেক্টরকে রাখলাম, আর দেন ই ভেক্টরকে রাখলাম। এটা খুব মেসড আপ হয়ে গেছে যদিও। সো এখানে আমরা জানি যে রেজাল্টেন্ট হচ্ছে ফার্স্টেরটা থেকে যদি লাস্টের হেড পর্যন্ত একটা অ্যারো ড্র করে দিই সেটা। সো এই ভেক্টরটা আমাদের রেজাল্টেন্ট, এই ইয়েলো কালারটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। এখন এটাকে যদি আমরা একটা পলিগন হিসেবে চিন্তা করি, এই এই ভেক্টরটাকে আমরা বলছি রেজাল্টেন্ট। সো এটাকে যদি আমরা একটা পলিগন হিসেবে চিন্তা করি, দেখো এটা হচ্ছে পি কিউ আর এস টি ইউ, মানে আমরা ভার্টেক্সগুলোর এক একটা নাম দিলাম। তাহলে চিন্তা করে দেখো পি কিউ ভেক্টর মানে যেটা এ ভেক্টর, পি কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর প্লাস আর এস ভেক্টর প্লাস এস টি ভেক্টর প্লাস টি ইউ ভেক্টর ইজ ইকুয়াল টু, এই কয়টার রেজাল্টেন্ট হচ্ছে পি ইউ ভেক্টর, পি ইউ। সো এটা হচ্ছে পলিগন ল। মানে আমার কাছে যদি যে কোনো একটা পলিগন থাকে এরকম, আমরা যদি সেই পলিগনটার একটা সাইড বাদে সবগুলো সাইডকে এরকম ভেক্টর দিয়ে ডিনোট করতে পারি, তাহলে এদের সবার রেজাল্টেন্ট হচ্ছে লাস্ট সাইডটার উল্টা সিকোয়েন্স।
ক্লিয়ার? যে এখানে যে কোনো একটা পলিগন যদি আমার কাছে থাকে, আচ্ছা যেটা বলতেছিলাম দেখো, এখানে এরকম যে কোনো একটা পলিগন যদি আমার কাছে থাকে, আর সেই পলিগন দিয়ে আমি যদি এরকম সেম সিকোয়েন্সে বেশ কিছু ভেক্টরকে ইন্ডিকেট করতে পারি, তাহলে এই যে লাস্ট যে সাইডটা থাকবে সেটা উল্টা দিকে ওদের সবার রেজাল্টেন্টকে ইন্ডিকেট করবে। মানে একটা অবজেক্টের উপর যদি এরকম কিছু ফোর্স কাজ করে, মানে একটা অবজেক্টের উপর যদি এরকম এই পি ভ্যালুর একটা ফোর্স এদিকে কাজ করে, কিউ ভ্যালুর একটা ফোর্স এদিকে কাজ করে, তারপর আর ভ্যালুর একটা ফোর্স এদিকে কাজ করে, তারপর এস ভ্যালুর একটা ফোর্স এদিকে কাজ করে, টি ভ্যালুর একটা ফোর্স এদিকে কাজ করে, তখন এই অবজেক্টটা আলটিমেটলি এই ভ্যালুতে এই ডিরেকশনে যাবে, মানে ওর ডিরেকশনটা হবে এই দিকে। বুঝতে পারছো? সো এটা হচ্ছে পলিগন ল অফ অ্যাডিশন। মানে এটাকে আমরা তাহলে স্টেটমেন্টটা লিখি, ইফ ইফ n minus 1 vectors, if n minus 1 vectors can be represented, if n minus 1 vectors can be represented as n minus 1 sides of n polygon, if n minus 1 vectors can be represented as n minus 1 sides of an n polygon in the same sequence, যে সিকোয়েন্সটা একই হইতে হবে, ওকে? এমন হইতে পারবে না কিউ উল্টা দিকে, তখন আর হবে না। মানে এখান থেকে স্টার্ট করে তুমি সেম সিকোয়েন্সেই যাচ্ছ, সো আলটিমেটলি এর পরের সিকোয়েন্সটা হবে উল্টা। আচ্ছা, সো ইফ n minus 1 vectors can be represented as n minus 1 sides of an n polygon in same sequence, then the nth side will represent the resultant in opposite sequence, will represent the resultant in opposite sequence. ওকে, সো এই হচ্ছে পলিগন ল। বাট পলিগন লও খুব রেয়ারলি আমরা ইউজ করি। বুঝতে পারছো? আচ্ছা, সো এখানে আচ্ছা একটু ওয়েট, আচ্ছা সো এখানে আমরা দেখতে পেলাম যে পলিগন ল কিভাবে কাজ করে। এখন পলিগন ল এর পরে আমাদেরকে দেখতে হবে প্যারালেলোগ্রাম ল। অ্যান্ড এই প্যারালেলোগ্রাম লটা হচ্ছে সবচেয়ে ওয়াইডলি ইউজড। মানে ফিজিক্স যখন পড়বা তখন দেখবা যে এই প্যারালেলোগ্রাম ল সবচেয়ে বেশি তুমি ইউজ করতেছো, অ্যান্ড প্যারালেলোগ্রাম ল অ্যাপ্লাই করাও ইজি, অ্যান্ড তুমি নিজেও দেখবা পার্সোনালি সবসময় প্যারালেলোগ্রাম ল প্রেফার করবা। সো আমরা এখন সেটাই শিখবো, প্যারালেলোগ্রাম ল দিয়ে কিভাবে ভেক্টর অ্যাড করতে হয়। আচ্ছা, একটা ছোট জিনিস আগে দেখায় রাখি, সেটা হচ্ছে যে দুইটা ভেক্টর সাবট্রাক্ট কিভাবে করে। আসলে সাবট্রাকশন বলতে তো কিছু নাই, তাই না? সবই হচ্ছে অ্যাডিশন। যেমন তুমি যদি 5 থেকে 3 মাইনাস করো, এটা মানে কি 5 প্লাস মাইনাস 3। সো এইভাবে চিন্তা করবো যে আসলে ভেক্টর সাবট্রাকশন হচ্ছে ওয়ান টাইপ অফ ভেক্টর অ্যাডিশন। সো ধরো এখানে যদি দুইটা ভেক্টর থাকে, এ ভেক্টর, আর এখানে যদি আরেকটা ভেক্টর থাকে বি ভেক্টর, তাহলে এ থেকে বি কে মাইনাস করা মানে কি? এ থেকে বি মাইনাস করা মানে হচ্ছে এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টর অ্যাড করা। এখন বলো তো মাইনাস বি ভেক্টর মানে কি? এটা যদি বি ভেক্টর হয় তাহলে মাইনাস বি কোনটা? হ্যাঁ, সেম ম্যাগনিটিউডের একটা ভেক্টর বাট অপোজিট ডিরেকশনে। মানে এটা যদি বি হয়, এটার সাথে সেম লেংথের যদি আমরা একটা ভেক্টর ড্র করি, বাট ডিরেকশনটা যদি ঠিক এক্স্যাক্টলি অপোজিট হয়, সেই ভেক্টরটাকে আমরা বলি নেগেটিভ বি ভেক্টর। তার মানে এখন আমাদের এই বি কে নিয়ে আর চিন্তা করার দরকার নেই। সিম্পলি
এর সাথে মাইনাস বি অ্যাড করতে হবে, অ্যান্ড এই দুইটা ভেক্টর অ্যাড করা তো ইজি, জাস্ট এইটাকে এখানে রেখে দিব। সো এরপর মানে ওই অ্যাড করার নিয়মটাই, দেন এই দুইটাকে আমরা একটা অ্যারো দিয়ে কানেক্ট করব। সো এটাই হচ্ছে আমাদের সেই এ মাইনাস বি ভেক্টর। অ্যান্ড ভেক্টর সাবট্রাকশনেরও একটা সিগনিফিকেন্স আছে, এটা তোমরা ফিজিক্সে শিখবা পরে। ওকে, সো ভেক্টর সাবট্রাকশন করাটা এরকম, জাস্ট একটা ভেক্টরের সাথে তার অপোজিট ভেক্টরটা অ্যাড করা মানে হচ্ছে ভেক্টরকে সাবট্রাক্ট করা। আবার বি মাইনাস এ কিন্তু আলাদা। বি মাইনাস এ করতে বললে আমরা কিন্তু বি এর সাথে মাইনাস এ কে অ্যাড করতাম, সো তখন অ্যাকচুয়ালি বি কে আর রিভার্স করতাম না, তখন ওইটা তোমার বি আগের মতোই থাকতো, এ রিভার্সড হইতো, মানে এটা দেখতে তখন এরকম হইতো যে বি আগের মতো আছে, সেটা প্লাস বি, আর এ এখন উল্টায় গেছে এরকম। সো এই দুইটার রেজাল্টেন্ট আসছে বি মাইনাস এ, এই দুইটার রেজাল্টেন্ট আসছে হচ্ছে বি মাইনাস এ। ওকে, আর এইখানে এই ডিরেকশনটা হচ্ছে এই দিকে, এবার কিন্তু ডিরেকশনটা উল্টা। অ্যান্ড এইটাও একটা জিনিস সাজেস্ট করে, দেখো এইটা হচ্ছে এ মাইনাস বি আর এটা হচ্ছে বি মাইনাস এ, একটা কিন্তু আরেকটা নেগেটিভ, তো তাদের ডিরেকশন তো একজন থেকে আরেকজন উল্টা আসার কথা। ক্লিয়ার? সো এই যে মেইন যেদিকে, মেইন এ মাইনাস বি যেদিকে, বি মাইনাস এ তার উল্টা দিকে। আচ্ছা, সো এখন আমরা প্যারালেলোগ্রাম লতে যাই। প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্র, এটা আগের যে কয়টা ল আমরা শিখছি সেটা থেকে সবচেয়ে ডিফারেন্ট অ্যান্ড সবচেয়ে এলিগেন্ট, যেটা ইউজ করা সবচেয়ে সহজ। তো প্যারালেলোগ্রাম ল এর আইডিয়াটা কি দেখো, আমরা আবারও একটা অবজেক্টের উপর দুইটা ফোর্স নিয়ে চিন্তা করতেছি। সাপোজ এই একটা অবজেক্টের উপর দুইটা ফোর্স অ্যাপ্লাই করা হইতেছে, একটা হচ্ছে এদিকে আর আরেকটা হচ্ছে এই ডিরেকশনে। ওকে, সো এটাকে একটু সাইডে নিয়ে আসি। সো একটা অবজেক্টের উপর সাপোজ এরকম দুইজন দুই দিকে টানতেছে, আর দুইজনের ভ্যালু, ফোর্সের ভ্যালুটা এরকম, মানে এই লেন্থটা বোঝায় কে কত জোরে টানতেছে। ওকে, সো এই ভেক্টরটাকে আমি বললাম এ ভেক্টর, আচ্ছা এই ভেক্টরটাকে আমি বললাম পি ভেক্টর, আর এই ভেক্টরটাকে আমি বললাম কিউ ভেক্টর। সো এই এই অবজেক্টটা কোন দিকে যাবে, তার রেজাল্টেন্টের দিকে। সো আমরা যদি একটু রেজাল্টেন্টটা বের করি, রেজাল্টেন্টটা বের করার ওয়ে ছিল যে এটাকে আমরা একটা কপি নিব, এটাকে আমি সরায় নিয়ে আসবো যে কোনো এক জায়গায়, আর এখানে আরেকটা ভেক্টর যেটা সেটাও একটা কপি নেই, অ্যান্ড এই দুইটাকে আমরা অ্যাড করা মানে হচ্ছে একজনের মাথায় আরেকজনকে রাখা, বা এটা একজনের মাথায় আরেকজনের টেইল রাখা, এটাও হইতে পারে এটাও হইতে পারে। সো আমি এইটা ধরলাম। সো এখানে আমার রেজাল্টেন্টটা কি হবে, এই জায়গা থেকে এই পর্যন্ত। সো আমরা যদি একটা ভেক্টর দিয়ে এই রেজাল্টেন্টটা ড্র করি, রেজাল্টেন্টটা হচ্ছে এরকম। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, আর এটা হচ্ছে সেই রেজাল্টেন্ট আর। মানে পি ভেক্টর আর কিউ ভেক্টর অ্যাড করলে আর পাওয়া যায়, আর ইন আ সেন্স এই দুইটা ফোর্সের জায়গায় শুধু আর ফোর্সটা অ্যাপ্লাই করলেই আমার কাজ হয়ে যেত। বাট এখানে আমি যে জিনিসটা দেখাইতে যাচ্ছি, আমরা যদি এই দুইটা ভেক্টরকে এখন ইরেজ করে দেই আর এই ভেক্টরটাকে যদি আবার সেম জায়গাতে নিয়ে আসি, কারণ এই ফোর্সটা তো আসলে কাজ করতেছে এই অবজেক্টটার উপর, তাই না? এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যদি এই লাইনটা কানেক্ট করে দাও, তুমি কিন্তু একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবা যে এইটা আসলে এই সাইডটার সমান, এটার লেংথও কিউ, তাই না? কারণ তুমি যখন অ্যাড করছিলা তুমি বলছিলে এই যে এটা পি, আর এটাকে এই মানে এই ভেক্টরটাকে আমি এটার মাথার উপর রাখলাম,
এখানে রাখলাম, দেন আমি ওই রেজাল্টেন্টটা বের করছি। সো সেম আর্গুমেন্টে আমি বলতে পারি যে এটা এখানেই থাকুক, বাট এখানে যদি একটা এমনি লাইন ড্র করে দিই, সেই লাইনটা ডেফিনেটলি এটার সাথে প্যারালাল। অ্যান্ড এক্স্যাক্ট সেম আর্গুমেন্টে আমরা যেমন এইটার রেজাল্টেন্ট বের করার জন্য বলছিলাম এইটাকে এইখানে রাখলেও হয়, বা মানে এই যে কিউ এর মাথার উপর রাখলেও হয়, রাইট? সো ওই ওই আইডিয়াটা ইউজ করে আমি বলতে পারি যে ভেক্টর সরানোর দরকার নাই, বাট আমি যদি সিম্পলি উপরে একটা লাইন ড্র করি, ভেক্টর না, জাস্ট একটা লাইন ড্র করি, সেই লাইনটা কিন্তু এই নিচেরটার সাথে প্যারালাল। সো এটা দেখতে কি হয়েছে, একটা প্যারালালোগ্রাম হয়েছে না? সো আমরা এই প্যারালালোগ্রাম লটাকে কিভাবে ইউজ করব? এ হচ্ছে আমাদের পি, এ হচ্ছে আর কিউ। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এটা যদি একটা প্যারালালোগ্রাম ধরে নেই, সো আইডিয়াটা এরকম যে এটা একটা প্যারালালোগ্রাম, অ্যান্ড সেই প্যারালালোগ্রামের আমরা দুইটা অ্যাডজাসেন্ট সাইডকে বা দুইটা সন্নিহিত বাহুকে আমরা দুইটা ভেক্টর চিন্তা করলাম, এবং দুইটারই টেইল একই জায়গায়। দেখো দুইটারই টেইল কিন্তু একই জায়গায়, রাইট? সো এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট হবে, আমরা যদি এই টেইল মানে এই দুইটা ভেক্টরকে সাইড হিসেবে ধরে, মানে একটা প্যারালোগ্রামের অ্যাডজাসেন্ট সাইড বা সন্নিহিত বাহু মনে করে এখানে যদি একটা প্যারালোগ্রাম ড্র করি বা একটা সামান্তরিক ড্র করি, সেই প্যারালোগ্রামের এই পয়েন্ট দিয়ে যে ডায়াগনালটা যায় বা কর্ণটা যায়, সেই ডায়াগনালটার লেন্থ বা সেই কর্ণটার দৈর্ঘ্য। ওকে, মানে মেইন আইডিয়া হচ্ছে যে ধরো তোমার কাছে দুইটা ভেক্টর আছে, এরকম একটা অবজেক্টের উপর দুইটা বা যে কোনো দুইটা ভেক্টর আছে, তোমার যেটা করতে হবে দুইটা টেইলকে ফার্স্টে একই জায়গায় আনতে হবে, অ্যান্ড দেন এই দুইটাকে সাইড হিসেবে চিন্তা করে তুমি একটা ছোট প্যারালোগ্রাম ড্র করবা, অ্যান্ড দেন এই যে ইন্টারসেক্টিং যে পয়েন্ট সেটা থেকে যদি একটা ডায়াগনাল এঁকে দাও, সেই ডায়াগনালটাই হচ্ছে তোমার রেজাল্টেন্ট। বুঝছো? কারণ কি, কারণ এখানে আসলে ট্রায়াঙ্গেল লই কাজ করতেছে। দেখো এটা যদি কিউ হয়, এটা যদি পি হয়, তাহলে এইটাও কিন্তু কিউ, তাই না? অ্যান্ড দেন এখন এটা তুমি ট্রায়াঙ্গেল ল দিয়ে চিন্তা করতে পারো যে এটা পি, এটা কিউ, তাহলে এই সাইডটা হচ্ছে অপোজিট সিকোয়েন্সে তাদের রেজাল্টেন্ট। মানে সামান্তরিক সূত্র বা এই প্যারালোগ্রাম লটা আলটিমেটলি ট্রায়াঙ্গেল ল বা ওই যে জিওমেট্রিক্যাল অ্যাডিশন বলো, এগুলো থেকেই আসছে। বাট এখানে সুবিধা হচ্ছে যে ভেক্টরগুলা একই পয়েন্টে থাকে, মানে আমাকে একটার উপর আর একটা আঁকতে হয় না, তারা একটা সেম পয়েন্টে একই সাথে কাজ করে। দেখো তাদের টেইলটা একই জায়গায়, বুঝতে পারছো? সো এখানে আমি একটা প্যারালোগ্রাম ড্র করি আবার, এটা, অ্যান্ড এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে সি, এই হচ্ছে ডি। সো এই এ বি বরাবর যদি একটা ফোর্স কাজ করে উইচ ইজ পি, আর এডি বরাবর যদি একটা ফোর্স কাজ করে কিউ, তাহলে আমরা বলবো যে এই এই দুইটার টেইল থেকে যে ডায়াগনালটা পাস করে, সেই ডায়াগনালটাই হচ্ছে এই দুইজনের রেজাল্টেন্ট। কারো কি কনফিউশন আছে প্যারালোগ্রাম লতে? সো আমরা প্যারালোগ্রাম ল এর স্টেটমেন্টটা লিখি। আর প্যারালোগ্রাম ল আই হোপ প্রুফ করে দেখানো লাগবে না, কারণ এটা প্রুফ হচ্ছে এরকম যে একটা ভেক্টরকে আমি এখান থেকে চাইলে এইখানে সরাই আনতে পারি। সো এই ভেক্টরটা এখানে থাকা যে কথা, এইখানে ড্র করতে পারবো, সমস্যা নেই। আর এটারও লেন্থ সেম। আর এই দুইটার রেজাল্টেন্ট হচ্ছে, আমরা যদি ট্রায়াঙ্গেল ল দিয়ে চিন্তা করি যে ট্রায়াঙ্গেল এবিসিতে পি আর কিউ বোথ হচ্ছে সেম সিকোয়েন্সে দুইটা ভেক্টর, তো তাদের রেজাল্টেন্ট হবে থার্ড সাইডটা অপোজিট সিকোয়েন্সে, দ্যাট ইজ আর। ওকে, সো এটার প্রুফ আসবে না, বাট জাস্ট জেনে রাখা ভালো। আর এটা এমনিতেই তুমি বুঝতে পারতেছো। সো এটা স্টেটমেন্টটা লিখি। ইফ দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন if the magnitude and direction of two vectors
of two vectors P and Q can be denoted, no, can be না, just are. If the magnitude and direction are denoted, মানে দুইটা ভেক্টরের মান এবং দিককে যদি একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয়, are denoted by two adjacent sides of a parallelogram, then the magnitude and direction, এগুলো অনেক সময় ক্রিয়েটিভের এ নাম্বারে দেয়, সো এটা জেনে রাখা ভালো। দেন দি ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন of P and Q, of P plus Q, is denoted by that diagonal of the parallelogram which passes through the point of intersection of the lines denoting the two vectors. Okay, so if the magnitude and direction of two vectors, এই যে দুইটা ভেক্টর P আর Q, are denoted by the adjacent sides of a parallelogram, যদি একটা প্যারালোগ্রামের এরকম দুইটা adjacent side হিসেবে ডিনোট করা যায়, then the magnitude and direction of P plus Q, এই P আর Q এর রেজাল্টেন্টের মানে রেজাল্টেন্ট P plus Q মানে রেজাল্টেন্ট, এটা ডিনোটেড হবে সেই ডায়াগোনাল দিয়ে, দ্যাট ডায়াগোনাল অফ দি প্যারালোগ্রাম which passes through the intersection of the lines denoting the two vectors. বুঝতে পারছো? এই দুইটা লাইন দিয়ে আমি এই দুইটা ভেক্টরকে ডিনোট করছি, তাদের যে ইন্টারসেকশন, সেই ইন্টারসেকশন দিয়ে যে ডায়াগোনালটা যায় সেটাই হচ্ছে তাদের রেজাল্টেন্ট। এখন একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যদি এইটা তোমার এভাবে চিন্তা করে দেখো যে এই ডায়াগোনালটা যদি রেজাল্টেন্ট হয়, মানে এখানে আর দিয়ে লিখছি, আমরা আর দিয়ে না লিখে এখানে P প্লাস কিউ লিখে রাখি, এটা হচ্ছে P প্লাস কিউ। আচ্ছা, এবার তাহলে বলো তো যে এই ডায়াগোনালটা কি ইন্ডিকেট করে, দেখি কেউ বলতে পারো কিনা, জাস্ট একটা গেস করো যে এই ডায়াগোনালটা তাহলে কি হবে। এই ডায়াগোনালটা যদি রেজাল্টেন্ট হয় P প্লাস কিউ, তাহলে এই সেকেন্ড ডায়াগোনালটা কি হইতে পারে? চ্যাট বক্সে লিখছো দেখি। সেকেন্ড ভেক্টরটা রেজাল্টেন্ট, এটা কেমন আনসার? আচ্ছা, রেজাল্টেন্ট তো এটাই তো রেজাল্টেন্ট, P প্লাস কিউ এর রেজাল্টেন্ট, তাহলে সেকেন্ড ডায়াগোনালটা কি হবে? মানে এই ডায়াগোনালটা দিয়ে তো আমরা রেজাল্টেন্ট পাইছি, রাইট? P আর কিউ এর রেজাল্টেন্ট হচ্ছে এইটা, P প্লাস কিউ, তাহলে এই সেকেন্ড ডায়াগোনালটা কি ইন্ডিকেট করতে পারে? একটা গেস করো জাস্ট, আমি পরে এটা দেখবো, এখন একটু পরেই দেখবো।